আমি যখন তৌকিরের পরিচালনায় কাজ করি আমাকে অনেকে জিজ্ঞেস করে জামাই যখন ডিরেকশন দেয় আপনার কেমন লাগে? মানে জামাই ডিরেকশন, জামাই যখন ডিরেকশন দেয় তো জামাই থাকে না, সে ডিরেক্টর। যে আপনি কি ডিরেকশন দেন? আপনার জামাইয়ের ডিরেকশন দেখেন। তৌকিরের সাথে কাজ করে কত আরাম, কত স্বস্তি। সৃজনশীল ব্যক্তি সেই হতে পারে যার এডুকেশন থাকে, এখানে ফ্যাকাল্টিগুলো ডেভেলপ করে। তো সৃজনশীল ব্যক্তি শুধু এডুকেশনে মানে প্রথাগত এডুকেশনে তো হয় না, তার অন্য এডুকেশনও লাগে। এবং এই একটা জিনিস তার বিরাট বড় গুণ যে সে বই পড়ে, বিভিন্ন রকম বই পড়ে। আমি যদি তৌকিরের সাথে 1 ঘন্টা বসে আড্ডা মারি, আমার তো মনে হয় আমি অনেক কিছু শিখি। এবং আমার বাসায় যখন তৌকির আসে বা তৌকিরের সাথে যখন আমার দেখা হয়, আমাদের যে কথাবার্তাগুলো হয়, আমি মনে করি যে আমার একটা ক্লাস হলো, আমি অনেক কিছু শিখলাম। এই যে এই যে জ্ঞানটা আমাদের শিল্পীদের, আমি সত্যি কথা বলছি, কেউ পড়তে চাই না। আমরা নতুন ছেলেমেয়েরা তো পড়তেই চায় না। আর আমরা যারা পুরনো আছে কিছু কিছু, আমরা ছোটবেলা থেকে একটা পড়ার অভ্যাস ছিল, ক্লাসে বই ছিল, বই জোর করে দিত স্কুল থেকে পড়তে হবে, গল্প পরের দিন এসে সেই গল্প বলতে হবে। তো সেগুলো তো হারিয়ে গেছে। কিন্তু তৌকির যেখানেই যাবে, যখন কোনো মার্কেটে গেলে আমি তাকে খালি হাতে ফিরতে দেখিনি, বই একটা কিনবেই সে। এই যে ব্যক্তিত্ব তৌকির, মানে তার জীবনের সব কিছু গোছানো এবং হিসাব করা। এবং আমি একটা মানুষের কথা খুব মনে করছি, শর্মিলি আহমদ আমাকে বহুবার বলেছে যে আপনি কি ডিরেকশন দেন? আপনার জামাইয়ের ডিরেকশন দেখেন। তৌকিরের সাথে কাজ করে কত আরাম, কত স্বস্তি। আমি যখন তৌকিরের পরিচালনায় কাজ করি আমাকে অনেকে জিজ্ঞেস করে জামাই যখন ডিরেকশন দেয় আপনার কেমন লাগে? মানে জামাই ডিরেকশন, জামাই যখন ডিরেকশন দেয় সে তো জামাই থাকে না, সে ডিরেক্টর। আর আমি একটা শিল্পী, যা আমি নিজেকে বলি যে অত্যন্ত সুশীল একজন শিল্পী। সুশীল কিভাবে সুশীল? ডিরেক্টর যা বলে আমি তাই করি, ডিরেক্টরের কথা শুনি না, ডিরেক্টরের মুখের উপর কথা বলি না, ডিরেক্টরের কাজের উপর আমি কোনো মানে নোক্তা দিই না। এবং তৌকির হলো একদম পারফেক্ট ডিরেক্টর। ও যা চিন্তা করে ও তাই এমপ্লয় করে। তার মানে তার ভাবনা চিন্তা ফিক্সড, সে কি করবে সে জানে, না জেনে কোন কাজ করে না।